তখনও ফ্রিতে দেওয়া হয়েছিল, এখনো 5G সার্ভিসের জন্য ফ্রিতেই দেওয়া হচ্ছে। জিও সবসময় চাই যে না আপনাকে একটা ভালো পরিষেবা দিতে পারে, আপনাকে একটা বেটার অফার দিতে পারে। মুকেশ আম্বানির ছেলের বিয়েতে টাকা কম পড়ে গিয়েছে, এরকম কিছু একটা, এটা কি সত্য না মিথ্যা? হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে আমরা জিও কোম্পানির কাছে ফোন করব, কারণ জিওর প্ল্যান এত পরিমাণে বাড়িয়েছে, রিচার্জ করা অসম্ভব হয়ে যাচ্ছে। মানে যে প্ল্যান ছিল 239 টাকা, সেটা হয়ে গেছে 299 টাকা। আর আমরা ওই প্ল্যান মেরে 5G নেট চালাতাম, কারণ 5Gতে আমাদের আনলিমিটেড কল দিত, মানে আনলিমিটেড নেট দিত, কিন্তু এখন সেটা 349 টাকা করে দিয়েছে। এই জন্য আমরা জিও কোম্পানির কাছে ফোন করবো এখন, আর এটা শুনবো যে ওটা রিচার্জ প্ল্যান কেন বাড়িয়েছে। মানে অনেকে বলছে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে টাকা কম পড়ে গেছে, তার জন্য খাবার বেশি দিয়ে ফেলছে। তো দেখি কি বলে কোম্পানি থেকে। আর হ্যালো, আপনাকে স্বাগত, আমি তাপসী, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আচ্ছা ম্যাম, জিওতে প্ল্যান বাড়ানোর কারণটা কি একটু জানতে পারি? স্যার, একটা প্ল্যান অ্যামাউন্টের সাথে তো লাইফ টাইম চলতে পারে না, প্ল্যান অ্যামাউন্ট ইনক্রিজ হয়। তো যেমন পরবর্তীতে বেটার সুবিধার জন্য আপনার যে প্ল্যান অ্যামাউন্টটা আছে সেটা একটু ইনক্রিজ হয়, তো তার জন্যই প্ল্যান অ্যামাউন্টটা একটু বেড়েছে স্যার। মানে আমাদের প্ল্যান ছিল আগে হচ্ছে 239 টাকা, এখন সেটা 299 করে দিয়েছে। হঠাৎ করে এরকম বাড়ালে সাধারণ মানুষ একটু ঝাটকা খাবে না? বুঝতে পারছি স্যার, কিন্তু এটা যেমনটা প্রত্যেকটা অপারেটরের থেকে একটুখানি ইনক্রিজ হয়েছে, ম্যাক্সিমাম অপারেটরে। তো আপনাকে জানতে চাইবো যেমনটা আগে হতো, আগে আমরা 10 টাকা রিচার্জ করতাম, 1 মান্থে আর রিচার্জ করার প্রয়োজন হতো না। এখন তো সেটা হয় না, সেরকমই রিচার্জ অ্যামাউন্টটা যেরকম বেড়েছে ওরকমই রিচার্জ অ্যামাউন্টটা পরবর্তীতে যেন আরো বেটার পরিষেবা পাওয়া যায়, তার জন্য অ্যামাউন্টটা একটু ইনক্রিজ হয়েছে। আচ্ছা, তো আচ্ছা, এই সম্পর্কে অনেকে বলছে যে এটা মুকেশ আম্বানির ছেলের বিয়েতে টাকা কম পড়ে গিয়েছে, এরকম কিছু একটা, এটা কি সত্য না মিথ্যা? মানে ভিডিওতে বলছে, ইউটিউবে আমরা অনেক ভিডিও দেখেছি তো। এরকম কোনো ব্যাপার নেই, জিও রিলেটেড আর কোনো ইনফরমেশন স্যার? আর আচ্ছা, এটা ভবিষ্যতে কি কমবে রিচার্জ প্ল্যানটা? এটা কমার জন্য কোনো আপডেট এখন অবধি আমাদের কাছে আসেনি। যদি আপনার পকেট ফ্রেন্ডলি কোনো প্ল্যান আমাদের কাছে আসে, আমরা সেটা অবশ্যই আপনাকে ইনফর্ম করবো, নিশ্চিত থাকুন। কারণ দেখেন ম্যাম, আগে আমাদের এখানে এখন বিএসএনএল কিন্তু অনেক কম দামে পরিষেবা দিচ্ছে, আর ওখানে নাকি 4Gও চালু হবে খুব তাড়াতাড়ি, তো সবাই ওটাতে পোর্ট করছে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আপনাদের কাছ থেকে কোনো সহায়তা পাওয়া যাবে না এই বিষয়ে? কি বিষয় স্যার? এই রিচার্জের বিষয়ে। রিচার্জের বিষয়ে যা ইনফরমেশন ছিল সেটা তো আমি আপনাকে অলরেডি দিলাম। নতুন রিচার্জের যে অ্যামাউন্ট আছে এটা মাইজি অ্যাপ্লিকেশনে আপডেট হয়ে গেছে, আপনি ওখান থেকে প্ল্যান দেখে পছন্দ করে রিচার্জ করতে পারেন। পরবর্তীতে যদি প্ল্যান আরো ডিসক্রিজ হয় বা নতুন প্ল্যান কমের মধ্যে আসে, সেটা আমরা অবশ্যই আপনাকে ইনফর্ম করার চেষ্টা করবো। আচ্ছা, আর এই জিও তো নতুন 5G লঞ্চ করেছে, কিন্তু আমাদের এখানে 5Gটা তো চলেই না। 5Gতে তো আনলিমিটেড ডাটা 349 টাকায় আমরা রিচার্জ করি, কিন্তু সেটা তো চলেও না এখনই। স্পিড যে আগের মতো দিত, সেই স্পিড তো এখন আর নেই। কোন নাম্বারে হচ্ছে অসুবিধাটা, নাম্বারটা বলুন। সেটা হচ্ছে চলুন, তোর নাম্বারটা কই? এই নাম্বারে, মানে আমার নাম্বারটা এখনও রিচার্জ শেষ হয়ে গেছে, আমি আগের মাসেই করিয়েছিলাম। আপনার নাম্বারটা 5G সাপোর্টেড ডিভাইস নয়। না না, আমার এটা না, আমার যে সিমটা ওটা, মানে আমার যে অন্য একটা ফোন আছে, ওই ফোনটা 5G ডিভাইস। ঠিক আছে, আপনার যে নাম্বার থেকে অসুবিধা হবে রিচার্জ থাকাকালীন সেই নাম্বারটা থেকে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই চেক করে নেব। লোকেশনে 5G কভারেজ রয়েছে, কিন্তু যেমনটা 5G একটা আনলিমিটেড প্যাক ফ্রি অফার, তো এটার জন্য আপনার লোকেশন ওয়াইজ এটা ডিপেন্ড করে। যতক্ষণ 5G লোকেশন এরিয়াতে থাকবেন তখন আনলিমিটেড 5Gটা ইউজ হবে, যখন লোকেশনটা চেঞ্জ হবে তখন আপনার 5Gতে একটু অসুবিধা হবে। ফিডব্যাক আমি নিয়ে নিলাম, আপনার সব যে প্রবলেমটা রয়েছে আমরা ডেফিনেটলি চেষ্টা করবো এটা দ্রুত সম্ভব রিজলভ করার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো ম্যাম, আপনাদের রিচার্জ তো কমবে না শুনলাম, কিন্তু আমাদের তো এত রিচার্জ করা সম্ভব নয়, তো আমরা তো বিএসএনএল অবশ্যই পোর্ট করতে পারি, তাই না?
রিচার্জ অ্যামাউন্ট জিওতে কমেরও আছে, যেখানে আপনার যদি ডেটার প্রয়োজন না থাকে সেক্ষেত্রে আপনি কলিং এ রিচার্জ করতে পারেন। আপনার যদি এক্সট্রা ডেটা রিচার্জ প্রয়োজন থাকে সেরকম প্ল্যান আছে। আপনি মাই জিও অ্যাপ্লিকেশনটা ভালোভাবে চেক করুন। হ্যাঁ হ্যাঁ আমি করেছি, কারণ ওখানে দেখেই তো আপনার কাছে ফোন করেছি। আর আশা করছি বিএসএনএল এর কোনো 5G সার্ভিসেস নেই। বিএসএনএল দেখেন, বিএসএনএল এ এখন রতন টাটার সাথে অ্যাড হচ্ছে। এরকম কোনো আপডেট এখন অব্দি আমাদের কাছে আসেনি যে 5G কোনো সার্ভিস বিএসএনএল আপনাকে কম অ্যামাউন্টের মধ্যে দিতে পারছে। তো জিওতে যে অফারগুলো আপনি পাবেন সেগুলো আমি আশা করছি বেটার কানেক্টিভিটির সাথে পাবেন। না না ম্যাম, এখনো বিএসএনএল এ আসেনি, কিন্তু ভবিষ্যতে তো আসবে না, ওখানে 4G সার্ভিসে কাজ হচ্ছে এখন। আপডেট আসেনি স্যার আমাদের কাছে, আমরা কিভাবে বলবো ভবিষ্যতে আসবে বা কি আপডেট হয়েছে সেটা তো আমরা এখান থেকে বলতে পারি না। আমি আপনাকে যে ডিটেলস গুলো বললাম আপনি দয়া করে চেক করুন, ওখানে আপনি কমেরও প্ল্যান পেয়ে যাবেন মাইজি অ্যাপ্লিকেশনে, সঠিকভাবে চেক করুন। তো ম্যাম এটা তো ঠিক আছে বুঝলাম, কিন্তু জিও প্রথম যখন আমাদের এখানে আসলো 2016 সালে, তখন মানে মানুষকে একদম ফ্রিতে ডেটা দিচ্ছিল, আর এখন সুযোগ পেয়ে সদ্ব্যবহার, এটা তো ঠিক না। না হঠাৎ করে রিচার্জ বাড়িয়ে দেওয়া। তখনও ফ্রিতে দেওয়া হয়েছিল, এখনো 5G সার্ভিসের জন্য ফ্রিতেই দেওয়া হচ্ছে। জিও সবসময় চাই যে না আপনাকে একটা ভালো পরিষেবা দিতে পারে, আপনাকে একটা বেটার অফার দিতে পারে। শুধুমাত্র প্ল্যানটা বেড়ে গেছে বলে আপনি একটা সার্ভিস কুইট করে দেবেন, সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। না না, যদি শোনেন, যদি আপনাদের রিচার্জ প্ল্যানটা না বাড়তো তাহলে তো অন্যান্য কোম্পানিও বাড়াতো না, যেমন ভোডাফোন, এয়ারটেল। আপনারা যখন বাড়িয়েছেন তখনই তো ওরা বাড়িয়ে দিয়েছে। জিও তরফ থেকে তো ফ্রি সার্ভিস দেওয়া হয়েছিল দীর্ঘদিন ধরে, তা বলে তো অন্য কোনো কোম্পানি তার জন্য তার জন্য কোনো ফ্রি সার্ভিস দেয়নি, তাই না? এরকমটা তো কখনোই হয় না। যদি আপনার কথাটাই আমি মেনে নিই যে জিওতে অ্যামাউন্ট বেড়ে গেছে বলেই বাকি অপারেটরে বেড়ে গেছে, জিও যখন ফ্রি সার্ভিস ছিল আশা করছি কোনো কোম্পানির তরফ থেকে ফ্রি সার্ভিসও ছিল না স্যার, এরকম ভাবে কম্পেয়ার করা যায় না স্যার। ঠিক আছে ম্যাম, অনেক ধন্যবাদ, কিন্তু আমরা অবশ্যই সিনসটা চেঞ্জ করে নেব, কারণ আমরা গরিব মানুষ, এত টাকা দিয়ে রিচার্জ করা আমাদের সম্ভব না। আর ভবিষ্যতে দেখেন, ভবিষ্যতে বিএসএনএল অনেক উন্নত হয়ে যাবে। আপনি কাইন্ডলি মাইজি অ্যাপ্লিকেশন থেকে প্ল্যানগুলি চেক করুন, করে একবার দেখুন, যদি আপনার সুবিধা মতো প্ল্যান থাকে তাহলে আপনি সেখান থেকেও রিচার্জ করতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু একদম কমের রিচার্জটাও তো 189 টাকা না কত দেখলাম। হ্যাঁ স্যার। ঠিক আছে ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ কল অ্যাটেন্ড করার জন্য। আইভিআর পাঠানো হচ্ছে। আপনার প্রতি আমার ব্যবহার কেমন ছিল জানাবেন, 1 মানে খুবই খারাপ আর 5 মানে ভালো, দয়া করে ফিডব্যাকটা জানাবেন। তো গাইস, তোমরা তো ভিডিওটা দেখলে, জিও কল সেন্টার থেকে আমাদেরকে কি বললো তোমরা সবই শুনলে। তো গাইস, এর পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের দেখাবো বিএসএনএল সিম কার্ডের স্পিডটা কেমন, বিএসএনএল এর নেট আদৌ কি চলে এবং চলবে না, তোমাদের পুরোটাই দেখাবো। তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।